আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই ঘটনাটা কেন ঘটলো, এটা সরকার জবাব দেবেন না। সিআইডির কাছে কেসটা চলে গেছে, আমি হাত ধুয়ে নিচ্ছি, আমি জিজ্ঞেস করবো না এই ঘটনাটা কেন ঘটলো, এই ঘটনাটা কি কাম্য? সারা পশ্চিম বাংলার মধ্যে শুধু আরজিকর নয়, কোনো ঘরে কোনো 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 সুস্থ জায়গায় এই ঘটনাটা কি সম্ভব? আমরা কি রেনেসাঁস আমলে চলে যাচ্ছি? পুলিশ রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, সিভিক ভলেন্টিয়ার রয়েছে, প্রচুর স্বেচ্ছাসেবী সংস্থান রয়েছে, বড় বড় ঠাকুর রয়েছে, আলো জ্বলছে, প্রচুর নেতা রয়েছে, তার মাঝখানে আরজিকরের মতো একটা অঞ্চল যেখানে সেন্ট্রাল ক্যালকাটাই বলা যেতে পারে, সেইখানে তাদের সেমিনার রুমে এরকম একটা ঘটনা ঘটলো। তাহলে প্রত্যন্ত বনগার একটা ঘরে এই ঘটনা প্রতিদিন ঘটছে না, কে এই সিউরিটি দিতে পারে? প্রত্যেক দিন ঘটছে, তারা লজ্জায় বলতে পারছে না। আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি তারা লজ্জায় বলতে পারে না যে ঘটনাটা ঘটেছে, এবং যে বোনটির সাথে ঘটেছে সেটা আমার ঢিলছোড়া বাড়ির দূরত্বে। আমি দেখতে পাই প্রত্যেক দিন যে ওর বাবা মা কিরকম, এখন কি অবস্থায় রয়েছে। এখন ওর গলা দিয়ে, হয়তো ওনাদের গলা দিয়ে কথা বেরোচ্ছে। ঠিক ডিসেম্বর জানুয়ারি আমি এক্সপেক্ট করছি তারপরে ওনারা একাত্ম হওয়াটা ফিল করতে আরম্ভ করবেন। যদি বিচার পেয়ে যান, সেই একাত্ম হওয়াটা আনন্দের হতে পারে খানিকটা, আর যদি বিচার না পেয়ে যান, তারাও একভাবে কিন্তু মৃত্যুবরণ করলেন। এখন প্রচুর মানুষ রয়েছে, প্রচুর নেতা নেত্রী, আমরাও যাচ্ছি, তাদের সন্তান তুল্য আমাদের দেখে হয়তো কিছুটা আপন মনে হচ্ছে তাদের, কিন্তু তাদের কিন্তু নিঃস্ব হয়েই থাকতে হবে। তাদের আর অন্য সন্তানও নেই, সন্তান থাকলেও এক সন্তান হারা হলেন। কেন হলেন? প্রথম প্রশ্ন, বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, একদম ঠিক আছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই ঘটনাটা কেন ঘটলো, এটা সরকার জবাব দেবেন না। সিআইডির কাছে কেসটা চলে গেছে, আমি হাত ধুয়ে নিচ্ছি, আমি জিজ্ঞেস করবো না এই ঘটনাটা কেন ঘটলো, এই ঘটনাটা কি কাম্য? সারা পশ্চিম বাংলার মধ্যে শুধু আরজিকর নয়, কোনো ঘরে কোনো 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 সুস্থ জায়গায় এই ঘটনাটা কি সম্ভব? আমরা কি রেনেসাঁস আমলে চলে যাচ্ছি? পুলিশ রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, সিভিক ভলেন্টিয়ার রয়েছে, প্রচুর স্বেচ্ছাসেবী সংস্থান রয়েছে, বড় বড় ঠাকুর রয়েছে, আলো জ্বলছে, প্রচুর নেতা রয়েছে, তার মাঝখানে আরজিকরের মতো একটা অঞ্চল যেখানে সেন্ট্রাল ক্যালকাটাই বলা যেতে পারে, সেইখানে তাদের সেমিনার রুমে এরকম একটা ঘটনা ঘটলো। তাহলে প্রত্যন্ত বনগার একটা ঘরে এই ঘটনা প্রতিদিন ঘটছে না, কে এই সিউরিটি দিতে পারে? প্রত্যেক দিন ঘটছে, তারা লজ্জায় বলতে পারছে না। আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি তারা লজ্জায় বলতে পারে না। আজকে যদি এই ঘটনাটাও, এই যে এই আমার বোন যে ঘটনা জানতে পেরেছে, বা কোনো কোনো দুর্নীতির ওইখানে আক্রাগর হয়েছিল সেটা জানতে পেরেছে, তার সঙ্গে আরো অনেক মানুষই জানতে পেরেছে, তারাও কিন্তু নিরাপদ নয়। তাদের বাঁচানোর জন্য প্রত্যেক দিন আওয়াজ তুলে, আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমাদের কি করণীয়। প্রত্যেক দিন আওয়াজ তুলতে হবে। প্রথমত বিচার পাওয়ার পরও আমাদের কিন্তু প্রত্যেকের দায়িত্ব প্রত্যেককে নিতে হবে। আমরা বিচার নিয়ে নেবো, কেড়ে নেবো বিচার। বিচার চাই পাই না, বিচার দাও, বিচার দাও। আজকে আমার বক্তব্য, আমার ধরুন এই কথার এই আওয়াজ নিশ্চয়ই সরকার পক্ষের কাছে যাচ্ছে, বিরোধী দলনেত্রীর কাছে যাচ্ছে, বিরোধী দলনেতার কাছে যাচ্ছে। আমি তাদের কাছে বলছি, প্রথমে আমার উপর বুলডোজার চালান, আমার কাজ নিন, আমার কাজ নিয়ে নিন, আমার ফ্যামিলির উপর উৎপীড়ন করুন, তার জন্য আপনারা দাঁড়াবেন। আপনাদের উপর যদি কিছু হয় তার জন্য আমরা দাঁড়াবো, এই প্রতিজ্ঞাবদ্ধ প্রথমে হতে হবে। আমরা একটা জিনিস নিজেদেরকে একটু দোষ দিতে হবে। পাশের বাড়ি থেকে যখন চিৎকার চেঁচামেচি হয়, আমরা কি খুব একটা এখন জানলার বাইরে থেকে দেখা ছাড়া আর কিছু করি? যদি একটু কলিং বেল টিপে জিজ্ঞেস করি, আমার জিজ্ঞেস করুন তো আমি এই জোরে জোরে কথা বলছি, আমার ফ্ল্যাটের লোক সেটা করি কিনা? আমি ফ্ল্যাটের লোক হাফ প্যান্ট পরেও সেখানে যাই, হয়তো কথাবার্তা নেই, কোলে করে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এটা আমার বাবার শিক্ষা। এই শিক্ষাটা আমাদের, এই বুলান ম্যান বলার সময় বলছিলেন, তারা যখন নকশাল আন্দোলন দেখেছেন, তারা যখন আরো বড় বড় আন্দোলন দেখেছেন, তারা দেখেছেন যে ফেসবুকের ব্যবহার ছিল না, সোশ্যাল মিডিয়ার ব্যবহার ছিল না। এখন ফেসবুকে ওই একটা জায়গায় শুনছিলাম, ও একটা গানও শুনছিলাম, সিমোর প্রচুর লেখা লিখে আমি নিজে কতটা জানি সেটাকে প্রমাণ করার চেষ্টা করছি। আমি কিন্তু জীবনে জলে পা ভেজাইনি, মাটিতে পা লাগাইনি, রোদে কখনো ছাতা ছাড়া বেরোয়নি, সানস্ক্রিন ছাড়া বেরোয়নি। ওই রকম মানসিকতার মানুষ যখন বড় বড় করে লেখেন, শুধু লেখেন 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 লেখেন, তাদেরটা শেয়ার করার থেকে আপনি একটু নীরব থাকুন। তাদেরটা শেয়ার করার থেকে নীরব থাকুন। বহু মানুষ এই ঘটনার জন্য খুব তিক্ত লাগবে, প্রচুর মনিটাইজ করা ভিডিও, প্রচুর অর্থ ইনকাম করেছেন। করেননি? ডেফিনেটলি করেছেন। ভিডিও নিয়ে নিয়ে করেছেন, অন্যের ভিডিও তুলে করেছেন। এই ভিডিওটা প্রচুর চলছে, তার জন্য দ্বিতীয়বার পোস্ট করেছেন। কেন? আরজিকরের যে যারা রয়েছে, আমার দাদারা রয়েছে, ভাইরা রয়েছে, তাদের পাশে এসে একবার আসতে পারেননি? যারা এসছেন তাদের কাছে আমি কুর্নিশ জানাই। আমার ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধবরাও রাত্রে এসছেন। আমি দেবলীনা দিকে প্রত্যেকটা মিছিল মিটিং এ দেখতে পাই এবং সঠিক কথা বলতে শুনি।
আজকে যদি ওনার বাড়ির পাশে কোনো বিপদ হয় আমরা খুঁজতে যাব উনি কি করেছিলেন, কেন করেছিলেন। প্রথমত উনি যে বিপদে সামিল হলেন, আগে কোনো মানুষের উপর অত্যাচার হওয়ার থেকে, সেটা নৃশংস অত্যাচার হলেও তাকে আগে আটকান, তারপরে বিচার ব্যবস্থার উপর নিয়ে যান। প্রথমেই গিয়ে গায়ে হাত তুলবেন না। ওই দেখুন একটা মানুষ যে ওই যে ঝুলে নামছে, দেখছেন? এই যে আমরা যে বলি যে তুমি দেখছো ঝুলে নামবে কোথা থেকে? আমাদের দেখাচ্ছে তাই দেখছি, আমাদের বিশ্বাস নেই ওখান থেকে ঝুলে নামতে পারবে না। কি করে হবে? হয় নাকি কোনোদিন? আমাদের এই বিশ্বাসটা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের সরকারের তরফ থেকে ধরুন, আমি সরকার বলুন, আমি সিপিএম কেও কটাক্ষ করছি, কেন অন্য দলের হয়ে মিছিল করতে গেলে তাকে বাম বিরোধী হিসেবে ধরে নেওয়া হবে। হয়তো সেই মানুষটা এখনো রাজনৈতিকভাবে সচেতন নয়, তাকে নিয়ে আসার দায়িত্ব তোমার। তুমি সেই দায়িত্ব পালন না করে প্রথমেই তাকে কটাক্ষ করে দিচ্ছ যে সে বাম রাজনীতি করে। বাম রাজনীতি করে না। এবার আমি সরকার পক্ষে আসি। সরকার কিন্তু খুব সুন্দরভাবে একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করছে নিজেদেরকে। এই যে কাঁকা কি ছেঁচা ছি এগুলো কিন্তু প্ল্যান ওয়াইজ হয়। বিশ্বাস করুন, আমাদের মোটিভটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, আমাদের মোটিভটাকে, আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য হয়। একটা মিছিল করলেন রাস্তার মধ্যে, কার এগেনস্টে মিছিল করলেন এবং কিসের জন্য মিছিল করলেন, এই কথাটা আমাদের মধ্যে তুলে দেওয়ার জন্যই হয়, ইচ্ছাকৃত করা হয়। ওই ফাঁদ থেকে পাটা বার করে নিয়ে চলে যায়। খালি জিজ্ঞেস করে যান কেন হলো, এই ঘটনা কেন হলো। সিআইবির কাজ করছে, সিবিআই এর কাজ করছে। পুলিশ করতে পারেননি বলে 2-3 দিনের মধ্যে প্রথমে হাইকোর্ট সিবিআই এর কাছে দিয়ে দিলেন। তো পুলিশ মাথা নত করে বলবেন না আমরা ভুল করেছি, আমাদের ট্যাক্সের টাকা আপনি মাইনে নিচ্ছেন। উল্টো আপনি 144 দ্বারা আইন প্রয়োগ করলেন যুব ভারতীর সামনে। কালকে কোনো রাজনৈতিক দল হোক, কোনো ছাত্র সংগঠন হোক, কালকে নবান্ন অভিযানের ডাক দিয়েছে। আজকে আমি আস্তে আস্তে শুনলাম 144 দ্বারা আবার ডাক দিয়েছে। এবং এই ডাক দেওয়াটার মধ্যেও রাজনীতি। এবার বাকিরা লিখতে আরম্ভ করেছে এ ডর হামকো আচ্ছা লাগা। এই লিখবেন না। 144 ধারা যদি আপনার না পছন্দ হয়, আপনি এইভাবে কনভেনশন করে পুলিশের কানের মধ্যে পৌঁছে দিন যে আপনার এই দায়িত্ব আমাদের পছন্দ হচ্ছে না। যখন আমাদের ট্যাক্সের টাকা থেকে কন্যাশ্রী, যুবশ্রী, সাইকেলশ্রী, আরো কত শ্রী আছে, অনেকগুলো শ্রী যুক্ত রয়েছে, এই ট্যাক্সের টাকাতেই হচ্ছে। আপনারা কি কখনো আমাদের জিজ্ঞেস করেছেন যে আমরা এটা দিতে পারি কিনা? কখনো জিজ্ঞেস করেননি। আপনারা ভোটে জিতে এসছেন মানেই এমনটা নয় আপনার যে আইনটা প্রণয়ন করবেন সেটাই আমাদের মাথা পেতে নিয়ে নিতে হবে। আবার সাইড বাই সাইড এটাও আমি বলতে চাই, 14 তারিখ রাত্রিবেলা মানুষের ঢল, কয়েক কোটি মানুষের ঢল সারা পশ্চিমবাংলা, সারা পৃথিবীব্যাপী নামলো। তার মানে এটা নয় সবাই তৃণমূল থেকে রাতারাতি সিপিএম হয়ে গেল বা তৃণমূল থেকে বিজেপি হয়ে গেল। প্রয়োজন হচ্ছে আন্দোলনটা চালিয়ে যাওয়া।